হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু একটি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার অবিবাহিত পুরুষরা কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু নারী আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আমাদের দেশ বিদেশে বাড়ি শিল্প প্রতিষ্ঠানের জন্য কিন্তু দক্ষ জনশক্তি কারিগর গড়ে তোলে। তো এখানে হচ্ছে আমাদের একটি প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যারা প্রশিক্ষণ নিতে চান তো তারাই কিন্তু আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমরা আজকে ভিডিও দেখিয়ে দিব আসলে ভর্তির জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা থাকছে, বা ভর্তিটি শুরু হচ্ছে কবে এবং আবেদন শেষ হচ্ছে কবে, অবশ্যই কিন্তু আজকে ভিডিও দেখিয়ে দিব। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এখানে কিন্তু সকল সরকারি বেসরকারি চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরির আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি। তো যাদের এগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার পাবলিশ করা আছে। আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এখান থেকে দেখে আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে হচ্ছে অপারেটর। তো যারা অপারেটর পদে প্রশিক্ষণ নিতে চান তো এখানে কিন্তু আমাদের 249 জন শিক্ষার্থী কিন্তু নিবে। তো আর হচ্ছে এখানে কিন্তু মাসিক যে ভাতাটা দিবে সেটা হচ্ছে উপস্থিতির উপর আপনাদের 3500 টাকা করে ভাতা দেওয়া হবে। আর এখানে কিন্তু আবেদনের বয়সটি হচ্ছে 26/1/2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 23 বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এর উপরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। আর তাছাড়া কিন্তু এখানে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আর যে প্রথম অপারেটর পদে আবেদন করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থ বিদ্যা বা রসায়ন গণিত এবং উভয় ইন্টারে এবং পদার্থবিজ্ঞান রসায়ন গণিত সহ উভয় পরীক্ষায় কিন্তু আমাদের 3 পয়েন্ট থাকতে হবে। তাহলে কিন্তু আমরা প্রথম পদটিতে অ্যাপ্লাই করতে পারবো। তারপর হচ্ছে আমাদের টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি, এখানে কিন্তু 99 জন শিক্ষার্থী নেবে। আর হচ্ছে এখানে আমাদের যেই শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড হতে অথবা ভোকেশনাল হতে, যে কোনো আমাদের বিজ্ঞান শাখা থেকে বা কারিগরি শাখা থেকে বা ভোকেশনাল থেকে আপনাদেরকে অবশ্যই 3.5 উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি, এখানে কিন্তু 201 জন লোকই নেবে। আর হচ্ছে এখানে আমাদের অবশ্যই কারিগরি প্রতিষ্ঠান থেকে বা ভোকেশনাল থেকে আমাদের 3 পয়েন্ট পেলেই কিন্তু আমরা আবেদনটি করতে পারবো। তারপর হচ্ছে টেকনিশিয়ান অটোমোবাইল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি, যারা এই পদের জন্য প্রশিক্ষণ নিতে চান তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। 46 জন লোক নেবে প্রায়। তো তারপর হচ্ছে টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড প্রেডিকশন টেকনোলজি, এটার জন্য যারা প্রশিক্ষণ নিতে চান তো তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু 67 জন শিক্ষার্থী নেবে। তারপর হচ্ছে শিক্ষানবিশ গ্রেড 2 আকারে আমাদের টেকনিশিয়ান, এটা হচ্ছে ড্রাফটিং অ্যান্ড সিভিল অথবা উড ওয়ার্কিং টেকনোলজি, এখানে কিন্তু 27 জন লোক নেবে, ঠিক আছে। সবারই কিন্তু বয়স সেম এবং অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না, ওকে। আর পাশাপাশি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন। আমি বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি আবেদনটি কিন্তু টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো অবশ্যই কিন্তু আমরা আজকের ভিডিওতে আবেদনটি কীভাবে করবো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেই প্রসেসটা কিন্তু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম। তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না, ঠিক আছে। তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কোনো তথ্য ভুল না দিই, কেমন। তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই। তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবে তার নামটি এখানে ইংলিশ দিতে হবে, তারপর তার নামটি বাংলায়, এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে দিয়ে নেন, ওকে। যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন, ঠিক আছে। যেহেতু আমাদের আছে আমরা ইয়েস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি, কেমন। তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন, আপনার কি জন্ম নিবন্ধন আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন। তো আমরা নো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কিনা, মানে পাসপোর্ট থাকলে ইয়েস, অন্যথায় নো। তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন।
আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না, ঠিক আছে। অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে। ওকে, তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে। তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন, অন্যথায় নো কোটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা, যদি হন তাহলে এখানে দিবেন, অন্যথায় নন দিয়ে দেবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যে এই কাজটি করতে হবে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে। তো কেয়ার অফ, এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার পিতার নামটা দিয়ে দিতে পারেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে, আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে বাড়ির নামও দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন, তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখে দিবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, দ্বিতীয়বার পুরানো লাগতেছে না। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমরা নিচে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়াল লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন, তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন, কেমন। তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে, তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিয়ে দিবেন, অবশ্যই রেজাল্ট টাইপ, তারপর সেমভাবে আগের মতোই। ওকে, তারপর হচ্ছে আপনাকে যদি উপরে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোডটি উঠিয়ে দিবেন। এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা, আমরা এটা তুলে দিচ্ছি। ওকে, তারপর আমাদের এখানে টেক্সিনোতে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে। তো আমরা এটা মিলিয়ে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কিনা, যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন। এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে পিডিএফ পাঠিয়ে দিব। ওকে, আর যারা নিজেরা আবেদন করছেন, আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব। ওকে, তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের 300x300 পিক্সেল ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের, ঠিক আছে। তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা। ওকে, তো যখন আমাদের দুটো আপলোড করা শেষ, আমরা এখানে টেক্সটে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই, কেমন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে, ঠিক আছে। তো আমরা একদম নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে, ঠিক আছে। সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো। আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি, অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।